রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছে এক, হচ্ছে আর এক। দুর্নীতি পিছু ছাড়ছে না বাংলা আবাস যোজনায়। বিস্ফোরক মন্তব্য করলেন আখেরিগঞ্জ গ্রাম পঞ্চায়েতের প্রধান শাহিন শেখ। আখেরিগঞ্জ গ্রাম পঞ্চায়েতের প্রধান শাহিন শেখ তিনি সাংবাদিক সম্মেলন করে বললেন, আখেরিগঞ্জ গ্রাম পঞ্চায়েত এলাকায়, হাসানপুর টেকপাড়া এলাকায় প্রত্যেকটা বাড়ি বাড়ি গিয়ে টাকা তোলা হচ্ছে। বাংলা আবাস যোজনার দ্বিতীয় কিস্তির টাকা ঢোকানোর যে ফর্ম পূরণ করা হয়, সেই ফর্ম পূরণ করার জন্য টাকা তোলা হচ্ছে, এমনই অভিযোগ উঠে আসছে আখেরিগঞ্জ গ্রাম পঞ্চায়েত থেকে। পাশাপাশি গ্রামবাসীরাও এই অভিযোগের কথা বলছেন। আখেরিগঞ্জ গ্রাম পঞ্চায়েতের প্রধান শাহিন শেখ তিনি অভিযোগ করেন সরাসরি আখেরিগঞ্জ অঞ্চলের প্রাক্তন তৃণমূল কংগ্রেসের সভাপতি সাদিকুল ইসলামের ওপর। অন্যদিকে সংবাদ মাধ্যম সাদিকুলের কাছে গেলে সাদিকুল তিনার সমস্ত অভিযোগ অস্বীকার করেন। তিনার বক্তব্যও শোনাবো আপনাদের, কি বলেছেন তিনি। আরও একটি গুরুত্বপূর্ণ অভিযোগ আসছে, সেটা হচ্ছে ভিআরপিরা নাকি বাড়ি দেওয়ার নামে টাকা তুলছে, এমনই অভিযোগের কথা বলছেন আখেরিগঞ্জ গ্রাম পঞ্চায়েতের প্রধান। এমনকি প্রধানের পক্ষ থেকে লিখিত অভিযোগও জানা হয়েছে। কি বলেছেন বিস্তারিত বক্তব্য শোনাবো আপনাদের। আপনারা দেখছেন আখেরিগঞ্জ নিউজ। এই ভিডিওটি যারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আই লাভ মাই ইন্ডিয়া, মেরা ভারত মহান। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছে এক, হচ্ছে আর এক। দুর্নীতি পিছু ছাড়ছে না বাংলা আবাস যোজনায়। আজকের খবর, মুর্শিদাবাদ জেলার রানীতলা থানার আখেরিগঞ্জ গ্রাম পঞ্চায়েতের ঘটনা। আখেরিগঞ্জ গ্রাম পঞ্চায়েতের প্রধান শাহিন শেখ সাংবাদিক সম্মেলন করে কি বললেন শোনাবো আপনাদের, এবং গ্রামবাসীরা কি বলেছেন তাদের বক্তব্যও শোনাবো আপনাদের। যার ওপর অভিযোগ গ্রামবাসীদের এবং প্রধান সাহেবের সাদিকুল ইসলাম তিনি কি বলেছেন, তিনার বক্তব্যও শোনাবো আপনাদের। আমাদের বাড়ি গেছিল সাদিকুল, যার পরে বলতো কিছু ছবি করতে হবে, করার পরে তারপর একটা ছবি দিব, একটা ফর্ম লিখে দিব, 100 টাকা দিতে হবে। আমি বললাম তোমার কাকা তো নাই, তোমার কাকা আসলো তারপরে দিব। যে তোমার কাকা আসলো, আসার পরে ওই ছবিটা দিয়ে আসলো আর 100 টাকা নিয়ে আসলো। বাড়ি বাড়ি গিয়ে টাকা তুলছে এইভাবে 100 টাকা? আমার বাড়ি এই ফর্ম দিচ্ছে, হ্যাঁ, আর টাকা নিয়েছে। আমাকে বললো যে বুধবারের দিন 11টার সময় ভিডিও যাবা। এই ফর্ম তো বিনামূল্যে পাওয়া যাবে পঞ্চায়েত থেকে। দিয়ে বাইদিন কাকাকে জিজ্ঞেস করলাম তখন যে কাকা 100 টাকা চাইছে, ফর্ম ফিল আপ করতে এসছে, ছবি করতে এসছে। তো কিসে আমি তো বলতে পারছি না ওটা। তো তুমি দেখো কি হচ্ছে। যে আজ কালকে আবার সকালবেলা গেলাম, যে বললাম যে কাকা এরকম ভিডিও যেতে বলেছে, আজকে তো কি করবো, যাবো? তো না, আগে একে জেনে আসো, কি বলছেন না, প্রধানকে জেনে আসো, ওকে 100 টাকা লাগা। প্রধানকে জানার পরে তারপর তুমি যাবা ভিডিও। প্রধান কি বললো আপনাকে? প্রধান তো বললো যে 100 টাকা কিসের জন্য নিবে। কি নাম আপনার? মমতা মণ্ডল। বাড়ি টেকপাড়া। 100 টাকা চেয়েছিল। ওই ফর্ম তো ফ্রিতে পাওয়া যাচ্ছে, তাও 100 টাকা চেয়েছে। বলতে পারবে না, অত তো জানি না, আমরা ভালো মন্দ জানি। ফর্ম ফ্রিতে পাওয়া যাচ্ছে কিনা জানেন না? আমরা জানি না তো। পঞ্চায়েত থেকে প্রচার করা হয়নি এই ফর্মের জন্য, ফ্রিতে বিনামূল্যে ফর্মের জন্য? না, প্রচার করেনি। কে চেয়েছিল 100 টাকা? কে চেয়েছিল, এখন যে ফর্ম করে দিছে সেই চাই। কি নাম ওনার? ব্যক্তির নাম জানেন তো? কি বলবো, তোমার কাছে তো গেছে বৌদি। তুমি নাম বলতে পারছো না নাকি? সাদিকুল। আপনার নাম কি? আমার নাম ভাগ্যমন্ডল। এই গ্রামের নাম কি? টেকপাড়া। দ্বিতীয় কিস্তির আবেদনের জন্য আপনারা বিনামূল্যে ফর্ম দিচ্ছেন, সেই ফর্মের নামে যে 100 টাকা করে নিচ্ছে, এই বিষয়ে আপনার কাছে কি অভিযোগ আছে? দেখুন, এই বিষয়ে আমার কাছে অভিযোগ বলতে, কালকে বিডিও সাহেবকে বলেছিলাম কি যে সেই সেকেন্ড কিস্তি যে টাকা পাবে সেই ফর্ম আমাদেরকে কি মেল করা হয়েছে, যে হ্যাঁ মেল করা হয়েছে। এই ফর্মগুলো কিভাবে পরে যারা বাংলা আবাস যোজনা টাকা পেয়েছে প্রথম কিস্তি, তাদের কাছে কে নিয়ে পৌঁছাবে। তো বিডিও সাহেব বলছে কি আমার সুপারভাইজার, ডিবিডি টিমের যে সুপারভাইজার আছে তারাই আসবে এবং তাদেরকে দিয়েছি, তারাই তুলবে। তাহলে কি আপনি পাওয়ার দিয়ে রেখেছেন? তারাই কি সমস্ত কিছু দেখাশোনা করবে এবং প্রত্যেকটা বাড়ি বাড়ি গিয়ে ওরা টাকা তুলছে তার প্রমাণও আছে আমার কাছে। সমস্ত কিছু এনে কালকে একটু বিডিও সাহেবের সঙ্গে তর্ক বিতর্ক হয়েছে। তো আমাদেরকে মেল করেছে, কিন্তু আমাদের কোনো কিছু বলেনি কি পঞ্চায়েত থেকে আপনারা জমা করেন বা পঞ্চায়েত থেকে আপনারা আসছেন। প্রত্যেকটা আপনার বাংলা আবাস যোজনা যারা আপনার আছে, আপনার যারা উপভোক্তা আছে,
সে উপভোক্তাগণ আমার পঞ্চায়েতে প্রতিদিনই আসছে যে কোথায় জমা করবো, আমাদের বাড়ি কমপ্লিট হয়েছে, এবার সেকেন্ড কিস্তি কবে টাকা পাবো, এখন কি করব, কবে সেকেন্ড কিস্তি টাকা দিবে, বারবার একই কথা বলছে। এই ফর্ম আমরা পেয়েছি বটে, কিন্তু আমাদের কোনো মূল্য নাই। আমরা যে বলবো কি না আপনারা আসুন পঞ্চায়েতে জমা করুন, আমি বিডিও অফিসে জমা করব, কবে সেকেন্ড কিস্তি টাকা পাবেন সেটা আমি বলবো, এইরকম কোনো আমাদের কোনো অধিকার নেই। এই যে আপনার সাদিকুর রামের যে ব্যক্তি, সে 100 টাকা সাদিকুল করে ইসলাম, নিচ্ছে, তো সাদিকুল ইসলামকে কে টাকা দিয়েছে এবং কে ফর্ম দিয়েছে আমি সেটাও জানি না। এখন শুনতে পাচ্ছি প্রত্যেকটা আপনার এই টেকপাড়া, আমার যে হাসানপুর টেকপাড়া গ্রামে প্রত্যেকটা বাড়ি বাড়ি গিয়ে ফর্ম দিচ্ছে এবং 100 টাকা করে নিচ্ছে, আর বলছে বিডিও অফিসে জমা করলে ওখানে 300 টাকা লাগবে, আর আমার কাছে এই ফর্ম নিলে 100 টাকা করে লাগবে। এটা তো আমার নজরেও নাই। উনি কি, উনি প্রাক্তন টিএমসির অঞ্চল সভাপতি ছিলেন এবং আমার এই এই ওয়ার্ডের হাসানপুর গ্রামেই বাড়ি তার, এবং আমি জানতে পারছি না ওর কাছে এই ফর্ম পৌঁছে যাচ্ছে এবং প্রত্যেকটা বাড়ি গিয়ে গিয়ে আপনার ফর্ম দিচ্ছে এবং নিজেই ফর্ম ফিল আপ করছে এবং 100 টাকা করে নিচ্ছে, আর বলছে বিডিও অফিসে গেলে 300 টাকা করে নিবি। তাহলে বিডিও অফিসে কে 300 টাকা করে নিচ্ছে? আমি তার জন্য বিডিও সাহেবকে ফোন করেছিলাম। বিডিও সাহেব এখন একটা মিটিংয়ে আছে, আমাকে বললে পরে ফোন করছি। এই যে আপনার একের পর এক অভিযোগ আসছে, যে এর আগেও দেখলেন সাদ্দাম শেখ নামের যে ব্যক্তির নামে বিশাল তোলাবাজির অভিযোগ, আজ পর্যন্ত দেখলাম না যারা তোলাবাজি করছে তাদের হয়ে দৃষ্টান্তমূলক কোনো শাস্তির ব্যবস্থা নিচ্ছে। এই যে তোলাবাজি অহরহ হচ্ছে, শুধু কি দৃষ্টান্তমূলক শাস্তি পাচ্ছে না বলে এটা ঘটছে? যে আমাদের ওই সাদ্দামের কথা বললেন, ওটা হচ্ছে খড়িবাড়া পঞ্চায়েতের ব্যাপার। ওটা গোটা আমাদের ব্লক, কেন আমাদের এই মুর্শিদাবাদ সবাই জানে কি এরকম তোলাবাজি করছিল। এখন আমাদের পঞ্চায়েতের যে সুপারভাইজার আছে আমিরুল ইসলাম, তিনার বিরুদ্ধে হাজার হাজার প্রমাণ আমার কাছে, তবুও আমি লিখিত 2বার করেছি, এখন পর্যন্ত বিডিও সাহেব কোনো পদক্ষেপ নেয়নি। এবং আমি রেজুলেশন করে 7 তারিখে মিটিং আছে, রেজুলেশন লিখব। এবং ও যদি এলাকাতে এখন ঢুকে, মানুষ এত ক্ষিপ্ত হয়ে আছে, ওকে পেলেই ঝাঁটাপিটা হবে। সঠিক পদক্ষেপ নিলে এগুলো বন্ধ হবে, আপনার কি মনে হয়? আমি যদি বিডিও সাহেব যদি আমাকে এটা করতে, আর এই যে মানুষের কাছে যে টাকা নিচ্ছে বাড়ির আবাস যোজনার উপরে, ওর জন্য যা করতে হয় হাইকোর্ট টাইকোর্ট সমস্ত কিছু আমি করার আমার ক্ষমতা আছে। এবং আমি এই প্রধান, আমি সায়েন্সে বলছি, আমি আখিগঞ্জ অঞ্চলের প্রধান, আমি ওকে শেষ দেখা পর্যন্ত ছাড়ব না। কারণ আমার কাছে এমন কিছু তথ্য আছে, সমস্ত মহিলা আমার হাসানপুরে আমার পঞ্চায়েতে এসছে, তাদের বাড়ি বাড়ি গিয়ে 20,000 টাকা করে চাইছে, এবং তারও কিছু প্রমাণ আছে, এবং সে কোথা থেকে টাকাটা নিয়ে কাকে দিচ্ছে সেটাও জানি। এবং আমার এলাকাতে এমন একটা ঘটনা হয়েছে, আমার বিধানসভার আন্ডারে কোনো ভোটই নাই, সেই রকম 2 জন ব্যক্তি প্রথম কিস্তির টাকা পেয়ে গেছে। অলরেডি আমিও বলেছি এবং তাদের আইডি নাম্বার তুলে রেখেছি। তাদের 18 সাল থেকে বাড়ি নেই, 18 সাল থেকে তাদের এখানে ভোট নেই, তারাও বাড়ি পেয়েছে সেই পাতিমোনাতে। রাধারানী মণ্ডল আর একজন আছে, ওর কারণ একজনের নাম বললাম, আর একজন আছে, সেটা আমি কোর্টেই দেখব। হ্যালো সুপ্রিয় দর্শক, আমি সাদিকুল ইসলাম। আমার বিরুদ্ধে যারা অভিযোগ করছেন যে আমি নাকি বাংলা আবাসের দ্বিতীয় কিস্তির জন্য কারো কাছে 100 টাকা চেয়েছি, এটা পুরো মিথ্যেবাজি ভাওতা কথা। আমাকে ওনারা ফোন করে ডেকেছিলেন যারা দ্বিতীয় কিস্তির টাকা পাবে। এনারা বললো যে আমাদের বাড়ির একটু ছবিটা তুলে দাও এবং ফর্মগুলো ফিল আপ করে দাও। এই ছবির জন্যে ছবিতে খরচ হয়েছে, আর ওই ফর্মের জেরক্সে খরচ হয়েছে, তার দরুন ওনারা ওই খরচটা কম্পিউটারওয়ালাকে দিয়েছে, আমাকে কোনো পয়সা দেয়নি বা আমি কোনো পয়সা নেইনি। যেনারা বলছেন ওনারা বানিয়ে মিথ্যা কথা ভাওতাবাজি করে কথা বলছেন, এটা কলঙ্ক করার জন্য। তো আপনাদের কাছে সকলের কাছে অনুরোধ যে আমি কারো বাড়ি যেতে যাইনি, আমাকে ফোন করে ডেকেছিল, তাই ওনাদের ছবিগুলো তুলে, ওনাদের পুরো বাড়ির ছবিগুলো তুলে বড় বড় করে ছবি করে
ওনাদেরকে দেওয়া হয়েছে আর এবং কম্পিউটারে ওই ছবির খরচের পয়সা দেওয়া হয়েছে। তাই আপনাদেরকে বলবো যে সব ভাওতাবাজদের থেকে সকলে সতর্ক থাকবেন